নামাজ ত্যাগের পরিণাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি নামাজ ত্যাগের পরিণাম। যারা এখনো নামাজ পড়েন না বা নামাজের সময়টা যারা অবহেলায় কাটান, নামাজ ত্যাগের শাস্তিটা যে কতটা ভয়ঙ্কর, যদি আপনি এটা শোনেন তাহলে আপনার শিরা উপশিরা পর্যন্ত শিউরে উঠবে। মূলত জ্ঞান বুদ্ধি সম্পন্ন কোন সত্যিকারের মুসলমান সজ্ঞান ও স্বেচ্ছায় নামাজ ত্যাগ করতে পারেন না। আর যে মুসলমান নামাজের মতো এত বড় নিয়ামতকে ত্যাগ করলো, তার পরিণাম অনেক ভয়াবহ এবং কঠিন হবে। পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে, যে ব্যক্তি দুনিয়ায় বসে নামাজ ত্যাগ করে, সেই নামাজ ত্যাগকারী ব্যক্তির জন্য 15টি শাস্তির বিধান রয়েছে। এর মধ্যে 5টি শাস্তি সে দুনিয়াতেই পাবে, 3টি মৃত্যুর সময় পাবে, 3টি পাবে কবরে, আর বাকি 4টি শাস্তি সে হাসরের ময়দানে পাবে। এবং বেনামাজি ব্যক্তির মৃত্যুর পর যখন তাকে কবরে নেওয়া হবে, তখন তার জন্য 3 প্রকারের আযাবের ব্যবস্থা রয়েছে। প্রথমত, তার কবর এতই সংকীর্ণ হবে যে একদিকের পাজরার হাড় অন্য পাজরায় ঢুকে যাবে। তার কবরে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হবে। তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষুদয় আগুনের মতো এবং নখগুলো লোহার মতো। সাপটি এত বড় হবে যে একদিনের রাস্তা অপেক্ষা দীর্ঘ এবং তার আওয়াজ হবে বজ্রের মতো কঠোর। সাপটি বলবে যে আমার পরওয়ারদিগার আমাকে হুকুম দিয়েছে যে ফজরের নামাজ ত্যাগ করার দরুন সূর্যোদয় পর্যন্ত, এবং জোহরের নামাজ ত্যাগ করার দরুন আসর পর্যন্ত, আসরের নামাজ ত্যাগ করার দরুন মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ ত্যাগ করার দরুন এশা পর্যন্ত, এবং এশার নামাজ ত্যাগ করার দরুন ভোর পর্যন্ত তোমাকে ধ্বংসন করতে থাকবো। এই সাপ যদি একবার ধ্বংসন করে তাহলে আপনি 70 হাত মাটির নিচে চলে যাবেন। কিয়ামত বা পুনরুত্থানের আগ পর্যন্ত এভাবেই আযাব পেতে থাকবেন বেনামাজি ব্যক্তিরা। হাদিস শরীফে বর্ণিত আছে, যদি এই সাপ পৃথিবীতে একবার নিঃশ্বাস নেয় তাহলে পৃথিবীর সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে।